আল্লাহর নবী রহমতের নবী গুটি গুটি পায়ে মক্কা নগরে চলে আসছে বাবা। যে পথ দিয়ে নবী আসছে ওই পথে একটা বুড়ি মা একটা বক্সা নিয়ে বাবা আপার চুপ করে বসে বসে কাঁদছে। আমার নবী সামনে পড়ে গেছে। আমার নবী জিজ্ঞেস করছে, মা ও মা, মা ও মা, মা তুমি এমন করে বসে আছো, কাঁদছো কেন? বলে, বাবা বর্তমান বুড়ো বুড়ির কোনো দাম নেই, আমি বুড়ি হয়ে গেছি বাবা, আমার কোনো দাম নেই, ইজ্জত নেই। কেন মা, কি হয়েছে বলো? বাবা তুমি কিছু শুনুনি, এই মক্কা শরীফে একটা যুবক কিন্তু চলে আসছে, যাকে মেরে ধরে মদিনায় তাড়িয়ে দিয়েছিলাম। বিশাল লোকজন নিয়ে এই মক্কায় চলে আসছে, আল্লাহর কাবা দখল করবে। কিন্তু আমরা এখন কি করব? আমাদের কোনো নিরাপদ, আমাদের মেরে ধরে আজকে তাড়িয়ে দেবে। কিন্তু বলছে কার সাথে? বাবা বিশ্ব নবীর সঙ্গে কথা হচ্ছে বাবা। আমার নবী পাক দেখে বলছে, মা ও মা, মা গো তোমার মনের কথা খুলে বলো, তোমার কোনো উপকারে যদি হয় আমি উপকার করব। মহিলা বুড়িমা বলছে, বাবা উপকার বলতে কি? যাচ্ছে গ্রামবাসী দেশবাসী আল আওলাদ সব পালিয়ে পাহাড়ের গর্তে চলে গেছে, নিরাপদে চলে গেছে। আমি বুড়ি মা, আমি যেতে পারিনি। মালমাত্রা গুছিয়ে এই বক্সার ভিতর আমার মালমাত্রা। বাবা আমি হাঁটতে পারছি না, আমি বক্সালে যেতে পারছি না, আমি এখন কি করব বাবা? এই জন্য বসে বসে কাঁদছি। হয়তো আমার কাছে চলে আসবে, আমাকে খুন করবে, মার্ডার করবে, এই জন্য কাঁদতে লেগেছে। আল্লাহর নবী রহমতের নবী পরিষ্কার করে ডেকে বলছে, মা গো একদম ভয়ের কোনো কারণ নেই, একদম চিন্তা করবে না, আমি তোমার এই বক্সা মাথায় করে তোমার জায়গাটা আমি পৌঁছে দিতে রাজি। আমি তোমার বক্সা মাথায় করে পৌঁছে দেব। বুড়িমা মুখের দিকে তাকিয়ে আছে বাবা। তোমাকে যদি নবী আল্লাহ করত আজকের মক্কা জুড়িয়ে যেত। কিন্তু বলছে কার সাথে? জি আমার নবীর সাথে কথা হচ্ছে, দেখেছেন? কিন্তু আমার নবী যদি ইচ্ছা করত, যেভাবে নবীকে তাড়িয়ে দিয়েছে, বার করে দিয়েছে, আমার নবী বুড়ির বদলা লিত। আমরা তো লিতুম বাবা, জি আমরা তো লিতুম। আল্লাহু আকবার। আর বিশ্ব নবীর কথা কি? আমি তোমার উপকার করব। ও মুসলমান, ও কৃপালপুরীর যুবকেরা, ও তরুণ বন্ধুরা, শুধু নবী নবী করলে চলবে না, নবী নবী বললে চলবে না। নবীর আদর্শগুলো বুকে রাখো বাবা, নবীর আদর্শগুলো ভিতরে রাখো বাবা। এই দুনিয়াটা তোমার আমার জন্য কিচ্ছু না। এত সুন্দর প্যান্ডেল দেখছেন বাবা, কালকে দেখতে পাবেন না, সব কিছু খুলে ফেলবে, সব কিছু চুরমার করে ফেলবে, সব কিছু খুলে ফেলবে বাবা। ও মুসলমান, এত সুন্দর শরীর, আজকে রাতের বেলা তুমি গাড়ি দিয়ে শুয়ে পড়ো, এমন একটা দিন আসবে খালি কাপড়ের কাপড় পরে এই কবরে তোমার শুতে হবে বাবা। ওই দিন তুমি লেপ পাবে না, গদি পাবে না, তোষক পাবে না, কিচ্ছু পাবে না। যেমন আজকের প্যান্ডেলটা কালকে খুলে নেবে, অস্তিত্ব থাকবে না। ও মুসলমান মনে রেখে দিও, একদিন তোমার কোন অস্তিত্ব, আমার কোন অস্তিত্ব থাকবে না। সময় হবে তোমার কাঁঠাল তলা, বেল তলা। এত কিছু কার জন্য করলে? এত কিছু দৌড়ে কি পেলে? আজকের 50টা বছর দৌড়ে দৌড়ে কি পেলে? আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, বাড়ি যে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবে। অনেক চিন্তা তো জীবনে করেছে, আর আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি একটুখানি চিন্তা করবেন। 50 বছরে কি পেলুম বাবা? কি পেয়েছেন? কি পেয়েছেন আমি বলবো? পেয়েছি হাই প্রেসার, ব্লাড সুগার, কাশির ব্যায়াম, পাশা ঢিলা, বক বক করে পায়খানা বেরোচ্ছে। জি কি লাভ হয়েছে দেখেছো বাবা? হ্যাঁ, সারাদিন ভালো বিড়ি কিনে খাইনি, বিড়ির পাশা খেয়েছে, সব রেখে গেছে।
আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার বউ খাবে। এই যে মাল তুমি রেখে কবরে গেছো, একবার কবর তুলতে দেখো তোমার এই মাল মাতালে কেস কাপটা হচ্ছে। দেখো, উঠে দেখো তোমার সঞ্চয়ের জিনিসগুলো নিয়ে আজকের মোস্তান খাচ্ছে। মোস্তান জি, আজকের ভাবলে না কার জন্য কি করলে, কার জন্য কি দিলে। তাই আজকের বলছি একটু ভাবতে বলছি, একটু চিন্তা করতে বলছি। আল্লাহর নবী নিজে ওই বক্সা মাথায় করে নিয়েছেন, রহমতের নবীর মাথায় বুড়িমার বক্সা। ও কিরপালপুরীর তরুণেরা, ও মা বোনেরা, বেটিরা, আজকে যারা বাদাম খাচ্ছ রাস্তায়, আজকে যারা পাঁপড় খাচ্ছ রাস্তায়, আজকে যারা আজকে হাসি ঠাট্টা করছো, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, এমন আর করো না। একটা জায়গায় বসো বাবা, আল্লাহর কালাম শোনো, আল্লাহর কালাম তোমরা দেখো, আল্লাহর কালাম শোনো বা আগামী দিন তোমাদের ভালো হবে। আব্বা জান, ভাই জান, কি বলবো, আমি নিজে আমার নবীর বড় বিবির কবরটা গত বছর দেখে এসেছি, 2001 সালে দেখে এসেছি। ও মা বোনেরা, বেটিরা গো, বাবা কি জীবন তৈরি করে চলে গেছে। সারা পৃথিবী নাম করছে বা সারা পৃথিবী আজকের কাঁদছে তেনার জন্য। শুধু তাই বা কেন, রাতের বেলা বাবা আল্লাহ রহমতের আলো ওই আপার মা খাদিজাতুল কুবরার কবরে পড়ছে। তিনি নারী, আর আমাদের কেলপারপুরের কিছু কিছু সবার বলবো না নারী এক না, এক না জি। হাসে রাস্তায় ঘুরছে, দেখুন কি অবস্থা। এখান থেকে 40 বছর আগে দেখিলেন এরা মহিলা রাস্তায় ঘুরতে। আমার মা চাচিরা জীবনে রাস্তায় বার হয়নি বাবা, আমার মা চাচিরা জীবনে কোনোদিন বেপরদা হয়নি বাবা। আমাদের মা চাচির গুণ ছিল আলাদা। হ্যাঁ, আর আজকের কি হয়ে গেল বাবা, কি হলো, সব পরিবর্তন বাবা, সব পরিবর্তন। আল্লাহু আকবার। তাই আজকের আমার বড় দুঃখ লাগে, বড় ব্যথা লাগে। আজ আমরা আছি কোথায় বাবা? জি, পায়ে ধরে বলছি আমার সোনা এখনো ফিরে এসো, লাভ আছে। আল্লাহর নবী, রহমতের নবী, বক্সা নিয়েছে মাথায়, যে নবী হচ্ছে নূরের নবী, আল্লাহর দোস্ত যিনি বাবা, রহমতের নবী যিনি বাবা। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ বাবা, এত বড় নবী। আর সাজিমে আদম নবীর নাম লেখা নেই, আর সাজিমে ইব্রাহিম নবীর নাম লেখা নেই, আপনার সাজিমে আপনার লূত নবীর নাম লেখা নেই, আপনার মুসা নবীর নাম লেখা নেই, ঈসা নবীর নাম লেখা নেই। ও ভাইরা রে, আমি মন গড়া কথা বলছি না গো। আল্লাহ পাক কি করলেন, আল্লাহ পাকের নামের পাশে আমার রহমতের নবীর নামটা লিখে দিয়েছে। তিনি কত বড় নবী, আল্লাহর পাশে তার নাম। জি, আল্লাহর পাশে তার নাম, এ কত বড় নবী। চিন্তা করেছে, নেতার পাশে অনেকে দাঁড়িয়ে চাচ্ছে, হাই র্যাঙ্কের নেতা, তার পাশে একটু দাঁড়িয়ে আপনার ভিডিও করব, অনেকের ইচ্ছা, লোকে দেখাবো এই দেখ আমি বড় নেতার পাশে, আমি আমি মানে আমার ভয় করবে আর কি, আমি। হে, ও নেতার কোনো মূল্য আছে বাবা? জি, ইলেকশনে যেতে বলে নেতা, ইলেকশনে যদি হেরে যায় ওই কি নেতা, কি নেতা ও তো আল ছেড়ে দুদিন পরে। আমার কথা বুঝতে পারো? আল্লাহু আকবার। সেই রকম পাক দিচ্ছে। জি, আল্লাহু আকবার। যেই মানে কায়দায় বাজ বন্ধ। আল্লাহু আকবার। হ্যাঁ, কিন্তু দুদিন পরে হেরে গেলে কিন্তু নেতার কোনো দাম নেই। আল্লাহু আকবার। আমি কিন্তু কোনো পার্টির কথা বলছি না বাবা, আপনারা জানেন আমি জীবনে কোনো পার্টি করিও না, আমি বুঝি না বাবা। আমি দুটো পার্টি করি, একটা হচ্ছে নবীর পার্টি, আল্লাহর পার্টি। খোকা ভাই আজ পর্যন্ত কোনো পার্টি করে না বাবা, আমার নিয়ম নীতি আলাদা বাবা। কেউ লেলে না হয় না লেলে বাবা, পরিষ্কার কথা আমার কাছে বাবা। আমি ফুরফুরার বসিরহাট চিনি। জি, এই দুটো জায়গা আমি চিনে রেখেছি বাবা, আমি ছোটবেলা থেকে। জি, কারণ আমার জীবনে আমি নহুজুরের পা দুটো ধরার তৌফিক পেয়েছিলাম বাবা, নহুজুর।
আজকালের বাবা তখন দেখিনি বাবা। আজকালে কেউ যারা হাও করতেছে ইউটিউবে যারা লাফাচ্ছে এরা জীবনে নহজুরি দেখিনি বাবা। আমার নহজু ছিল মা জাদা ওলি, মার পেটতে ওলি। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, আজকে ফেসবুক খুলে দেখেন, ইউটিউব খুলে দেখেন, শুধু নাড়ানাড়ি নাড়ানাড়ি। এ ভালো না, ও ভালো না, ও এই ও তাই, ও বিসমিল্লাহ পড়তে পার না, ও আউযু পড়তে পার না, ও কলমা পড়তে পার না। এই হচ্ছে আজকের ওয়াজ। আরে নবী ওলিদের কথা বল, পীরদের কথা বল, নবী ও সাহাবীদের কথা বল, মানুষের চোখে দুফোঁটা পানি আসে, সেসব উঠে গেছে, উঠে গেছে। এখন কি বলতে আল্লাহ? শুধু বলতে আমি ভালো, আমি ভালো। তুই কত ভালো, আমার আল্লাহ যদি সার্টিফিকেট দেয় তবে তো ভালো। আল্লাহু আকবার। খুব সাবধান বাবা, বর্তমান দিনটা খুব কঠিন দিন বাবা। আমি কিরপালপুরের ভাইদের বলছি, আমি খোকা ভাই বলছি বাবা। ছোটবেলায় তো আমাকে দেখেছেন, আপনারা আমার ওয়াজ শুনেছেন বাবা, আর বর্তমানে তো দেখছেন কি হয়ে গেল বাবা, কি হলো। এই যে মানুষের মধ্যে মিল মহব্বত ছিল বাবা। আমার মা চাচিরা সবে বরাতের দিন হালুয়া রান্না করে, আহা চালির আটা পিঠে করে সব বুদের বাড়ি দিত, বুদের বাড়ি দিত। বাবু বু বাবু একটু হালুয়া লে, ও আবার রেদে বাবু তুই একটু লে। কি দিন ছিল বলুন তো বাবা, কি ভালোবাসা ছিল বাবা। এখন সব পাল্টে গেছে, পাল্টে গেছে। নিজে রাঁধতে নিজে খাচ্ছে কেউ জানে না। আহা সব মিল মহব্বত উঠে গেছে বাবা। একটা বুঝে দেশে বসে, আটটা বু পাশে বসে না, চলে যাচ্ছে। এই লক্ষণগুলো কিন্তু খুব ভালো না বাবা, কিয়ামতের আলামত। মনে রেখে দিও, আল্লাহর নবী, রহমতের নবী, দ্বীনের নবী বক্তা মাথায় করে গুটি গুটি পায়ে যাচ্ছে বাবা। আমার নবীর কোনো গাদা গোমর নেই, আমার নবীর অহংকার জীবনে নেই, আমার নবীর জীবনে হিংসা নেই, আমার নবী আগে আগে যাচ্ছে বাবা। ও ভাইরা রে, ওই মাথা ভাঙা কুড়ু কুজু বুড়ি পিছনে আমার নবীর গালিগালাজ করছে বা বাজে কথা বলছে। এমন স্বপ্ন নেছে মানুষ আমাদের ঘর বাড়িতে কাছে চলে যেতে হচ্ছে, আমাদের কাছে খুন করবে, আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে। বুড়িমা বাজে কথা বলছে, আমার দ্বীনের নবী বক্তা মাথায় করে শুনতে পাচ্ছে, কিন্তু নবী কোনো প্রতিবাদ করে না। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ এখন একটু বলে দেখো দিন, এখন একটু সামনাসামনি বলে দেখো দিন, তোমার জেল ছাড়া লাইন নেই বাবা, তোমার জেল খাটতে হবে। আল্লাহর নবী বাবা সেই পাহাড়ের গর্তের কাছে পৌঁছে গেলেন। আমার নবী পাক বললেন, মা ও মা আর কত দূর যেতে হবে? বলে বাবা আজ যেতে হবে না, ওইখানে বক্সা রাখো, আমার আল আওলাদ এইখানে আছে। আমার নবী বাবা বক্সখানে রেখে এই বুড়িমাকে বললো, বুড়িমা আমি তোমার উপকার করতে পেরেছি, এইটা লাখ লাখ শুকরিয়া। ও মা তুমি যাও, তোমার জায়গায় যাও, কোনো চিন্তা করবে না, কোনো ভাববে না। ওই বুড়িমা ডেকে বলছে, ও বাবা যুবক গো, আজকে আমার মোটটা ভারী মোট, তুমি মাথায় করে এনেছো বাবা, আমি ফ্রি কাজ করবো না, আমি কিছুক্ষণ পয়সা দেবো। এই বলার পরে ওই বুড়িমা কি করলো বাবা, আসলটা খুলে কিছু পয়সা দিতে গেল বাবা। ও ভাইরা রে, রহমতের নবী, দ্বীনের নবী ডেকে বলছে, মা গো আমি উপকার করেছি, পয়সা নেব না, তোমার পয়সা তুমি আসলে মা তুমি রেখে দাও। মা গো আমার পয়সা লাগে না। বুড়িমা বলছে, বাবা তাহলে তো তুমি ভালো মোটে, হ্যাঁ তাই সবার মোট ফিরিব। বলছে, মা শুধু তোমার মোট কেন, সারা পৃথিবীর মানুষের মুটি আমি। চিল্লে বলুন, আরেকটু জোরে বলুন। ও মা শুধু তোমার মোট কেন, আজকে সারা পৃথিবীর মোট আমি বয়ে বেড়াই মা। আহা বুড়িমা আমার নবীর মুখের দিকে তাকিয়ে বলে, বাবা এত সুন্দর ছেলে, তুমি পয়সা লাও না, বিনা পয়সা উপকার করো বাবা। আজকে তোমার দেখে মনটা ভরে যাচ্ছে বাবা, তোমার মনটা ভরে যাচ্ছে বাবা। ও বাবা ছেলে রে, তুমি কত
সুন্দর যুবক গো, আজকের মোট মাথায় কোন এনেছো, আজকে পয়সা লাও না বাবা, আজকে আমার মনটা ভরে যাচ্ছে বাবা, আজকে তোমার নামটা আমি জিজ্ঞাসা করতে চাই। বাবা তুমি ফ্রি কাজ করো, তোমার নামটা আমি একটু জিজ্ঞাসা করছি, তোমার নামটা কি বলো? হ্যাঁ, এখন কিছু বক্তা বেরিয়েছে দেখছেন না, বলছে আমরা ফ্রি মিলাদ করি, আমরা টাকা লইনি। হ্যাঁ, ফুরফুরা হুজুররা সব এতরা করলে আমরা লইনি, তা তুমি লাও না, তোমার গাড়ি বাড়ি এত মৌজ হচ্ছে কি করে? তার ভেতরতে মাল আসতেছে কি গো? হ্যাঁ, মার গল্প মাসির সাথে আর চলছে? এখন ইন্টারনেটের যুগ বাবা, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, রকেটের যুগ, ওসব গল্প চলবে না, চলবে না। এক ক্যাসেট আর বাজালে চলবে না। জি, ক্যাসেট একটু পাল্টে দাও, এবার পাল্টে দাও। আমার দাদা হুজুর ওয়াজ করেছিল, তেল এইনি, সুদের টাকা দিয়েছে হুজুর, আমার সে টাকা লেইনি, ফেরত দিয়েছে। তুমি লাও কেন? তুমি একটু যাচাই করে লাও, তোমার তো নজরানা দেয় 2000 2500 3000 তো দিচ্ছে, তা তুমি একটু যাচাই করো না, একটু বাছাই করো না, তোমার ভিতর তা নেই। আমার দাদা হুজুরের সঙ্গে তুলনা করতে যাচ্ছে, জি অত সহজ না বাবা। এই গতকালকে আমি ফুরফুরায় ছিলাম, এই গতকালকে আমার গ্রামের ছেলেদের নিয়ে গেছিলাম ফুরফুরায়। গ্রামে একটা মাহফিল দেবে, ওরা লেগেছে হুজুর তুমি গেলে হুজুরদের সাথে তোমার সম্পর্ক আলাদা, হ্যাঁ তোমার যেতে হবে। এই গতকালকে আমি গেছিলাম ফুরফুর শরীফে, সব হুজুরদের সাথে আমার সম্পর্ক আলাদা, খুব মধুর সম্পর্ক বাবা। যে হুজুরি কাজ যাবে সেই হুজুর চা খাওয়াবে, সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে কিন্তু ভাইরাল বক্তা আছে, গেলি কথা বলবে না, তাহলে তারা টাকা কতটা বাঁশ দিচ্ছে চিন্তা করেছো? আল্লাহু আকবার। খুব সাবধান বাবা, বর্তমান কঠিন দিন বাবা। আমার কিরপালপুরের যুবকদের বলছে, যুবক ওই ফেসবুক দেখে আর ইউটিউব দেখে তোরা ভুলে যাস না। বসিরহাট আর ফুরফুর এসেছিল বলে আমাদের মাথায় টুপি উঠেছে বাবা, আমাদের লম্বা জামা পেয়েছি বাবা। হ্যাঁ, কোথায় ছিল ভাইরাল বক্তা? কোথায় ছিল? আমার বসিরহাট পীর যদি না আসতো, এই বসিরহাটে বাগান ছিল, জঙ্গল ছিল বসিরহাটে। হ্যাঁ, আমার দাদা পীর যদি না আসতো, আজকে লম্বা জামা মসজিদ কোথায় পেতে? হ্যাঁ, আজকে তাদের আওলাদদের নামে বদনাম, তাদের আওলাদদের নামে কটূক্তি। বলে বসিরহাটে পীর সাহেবরা সব নাকি মাছের কাঁটা খুলে রেখেছে, টাকা দাও টাকা দাও। এই একটা হুজুর টাকা দাও দাও করে তোমার গ্রামের খবর দিয়েছেন, কোন প্রমাণ থাকে? কিন্তু এদিকে রটাচ্ছে, ওরা টাকা চেনে, টাকা চেনে। এই সব বাজে আছে কথা বলে আর খাবার যাবে না। মানুষ বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে। জি, আমি তো ইউটিউবে দিয়েছি, আপনারা শুনেছেন। আমি সর্বমনিরণ ভাইয়ের কাছে বসে আছি বাবা, কয়েক বছর আগের কথা বলছি। আর এই মালঞ্চ থেকে আল্লাহু আকবার দুটো ভেটকি মাছ এনেছে, সেই বড় ভেটকি আর মাছ দেখলে এমনি লোভ লাগে বাবা। প্যাকেট, প্যাকেটের উপর দিয়ে লেজ দেখা যাচ্ছে, কিরম হয় বলো দিন বা, মনটা কিরম লাগে, একটা পেলি ভালো হতো। জি, এইবার সেই প্যাকেট এনে আমার মনিরুল ভাই হাতে দিয়েছে, আমি পাশে বসে রয়েছি, দিয়ে বসে আছি। তাহলে আমি খোকা ভাই তুই আমার চিনিস না, আমার একটা তো দিবি। ওকে দিচ্ছি কেন সব? তা বলছে গত বছরে হুজুর তদবির করে দিয়েছিল, এবার আল্লাহ আমার এত লাভ দিয়েছে, এত লাভ হয়েছে জল করে, তাই দুটো মাছ হুজুরকে খেতে দিয়েছি। তা আমি বললাম যে আমার কাছে গেলে আমার তো তদবির দিত, এর থেকে ডবল মাছ হতো। জি, আমার বলতে তুমি তদবির দিলি, জল করে সব পোকা হতো। কি গো, আল্লাহু আকবার। মানুষে মানুষ চেনে, মানুষে মানুষ চেনে। ভাতে চাল বেচো ফুরফুরায় যাবে, ভাতে চাল বেচো বসিরহাটে যাবে, আটকানো যাবে না। আল্লাহ কবুল করেছে বসিরহাট ফুরফুরা। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? আমিনিয়া মাদ্রাসায় লেখা আছে, ইসলাম সবে দেখে নেবেন। আমি খোকা ভাই বাজে কথা বলছি কি? আমার বসিরহাটের পীর বলে গেছে, আমার মাদ্রাসা আমিনিয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মাদ্রাসা যারা দান করবে, আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। জোরে বলুন। কার বুকের পাটা আছে এমন কথা বলবে?
কার ক্ষমতা আছে এমন কথা বলবে? একমাত্র আল্লামা রুহুল আমিন হুজুর বলে গেছে। হ্যাঁ, এখন তো অন্যরকম বাপ, অন্যরকম। সব মাদ্রাসার কথা বলবো না বাবা, কিছু কিছু মাদ্রাসা আছে খাবার কারখানা। জি, এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর নবী ডেকে বলছে, মা আমি পয়সা নেব না মা গো, পয়সা তোমার আসলে রেখে দাও। বাবা পয়সা যদি তুমি না নাও, তোমার নামটা একটু বলো বাবা। সোনার মতো চেহারা তোমার, কি সুন্দর মুখটা তোমার, কি সুন্দর চেহারা তোমার, বাবা একটু নামটা বলো। আল্লাহর নবী বলছে, মা গো আমার নাম শুনলে তোমার কি হবে? না না না, তুমি যে মোটা মাথায় করে ফ্রি করছো বাবা, তোমার নামটা আমি শুনে জানটা জুড়িয়ে এলে। আল্লাহ নবী ডেকে বলছে, মা গো যার ভয়তে তোমরা পাহাড় করতে পালাচ্ছ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। একটু জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটু আস্তে বলো, নারায়ে তাকবীর। সত্যি আস্তে বলবেন। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার নবী পাক পরিচয় দিলেন, আমি সেই মুহাম্মদ। হ্যাঁ, আমি সেই মুহাম্মদ। আহা, আল্লাহর নবী যে পরিচয় দিলেন, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা উঠে পাজা করে দড়িয়ে দুই গালে চুমা দিলেন, দিয়ে বলছে, বাবা মুহাম্মদ আজকে তোমার ভয়তে আমরা পালাচ্ছি, কিন্তু এখন তো দেখছি তুমি তো সেই মানুষ না, তুই তো মেরে ধরে তাড়িয়ে মুসলমান করো না। বাবা মুহাম্মদ আমরা পালাবার দরকার নেই, আজকে তুমি দেরি করো না। তুমি যে কলমা শরীফ মদিনায় পড়িয়েছো, মক্কায় পড়িয়েছো, ও বাবা মুহাম্মদ তুমি দেরি করো না, সেই কলমা পড়িয়ে দাও। আমি বুড়ি মাস থেকে দিনের আলো তথা মুসলমান হয়ে যা। আমার নবী বুড়ি মাকে পড়ালেন ঈমানের কলেমা। পড়াবার পরে সঙ্গে সঙ্গে বুড়ি মা কি করলো? যত আলাউলা ছিল গর্তে সবাইকে ডেকে বলছে, তোরা চলে আয়, সোনার মানিক এসেছে। যার ভয়তে আজকে আমরা পালাচ্ছি, একবার চলে আয়, আমরা পেয়ে গেছি ইনি সেই রহমতের নবী, আয় তোরা চলে আয়। এক দল এসে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বললেন না? আরেকটু চিল্লে বলা গেল না? আরেকটু জোরে বলতে পারলেন না? এই ছিল আমার নবীর আদর্শ বাবা, এই ছিল নবীর ভালোবাসা বাবা। গতদিন মাদার তলায় বলছিলাম, একটু বুকে হাত দিয়ে বলুন আজকে আমরা কোন নবীর উম্মত? জি, যে নবী মদিনার মসজিদে বসে আছে, এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, দুনিয়ার কোন আলেম কাটতে পারবে না কথাটা। জি, সেই মদিনার মসজিদের বারান্দায় একটা ইহুদি বেঈমান ছেলে পেশাব করছে। বলুন আমার নবীকে কত জ্বালাতন দিয়েছে বাবা, আমার নবীকে কত অত্যাচার করেছে বলুন। মদিনার মসজিদ, যে মসজিদ আমরা নামাজ পড়ে এলাম, সোনার মদিনা, ওই মদিনার মসজিদের বারান্দায় দাঁড়িয়ে পেশাব করছে। আহা, হযরত ওমর ফারুকের মতো মানুষ, আবু বকর সিদ্দিকের মতো মানুষ, উসমান গনির মতো মানুষ, হযরত আলীর মতো মানুষ আমার নবীর পাশে বসে আছে। বলুন ওনাদের মনটা কি হচ্ছে? আল্লাহর নবী শুধু নীরবে দেখছে, পেশাব করছে। আল্লাহর ওমর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হুকুম ছাড়া তো কিছু করি না, এত বড় অন্যায় কাজ করছে, এটা মেনে নেওয়া যাবে না। ও নবী গো, আপনি একটাবার বলুন, একটু হুকুম দেন, ওর কল্লাটা কেটে ফেলে দেয়, মাথা কেটে ফেলে দেয়। ও ভাইরা, ও তোর যুবক বন্ধুরা, কি বলবো? আমার দ্বীনের নবী ডেকে বলল, বাবা ওকে পেশাবটা করতে দাও, খবরদার জানো তোমার ওই ছেলেটার বাধা দেবে না, পেশাবটা করতে দাও, পেশাবটা হোক। মাঝপথে বাধা দিলে, পেশাব আটকে গেলে ও নতুন রোগে আক্রান্ত হবে, পেশাবটা করতে দাও। এ কি কথা? এ ভাষা কি? রহমতের নবীর কথা বাবা। আজকের কিরিপালুর মসজিদে কেউ যদি পেশাব করে তার আস্তে ছেড়ে দেওয়া। আজকের পেশাবের চেয়ে খারাপ কাজ হচ্ছে যে মোবাইল নিয়ে গেছে,
বড় খোকা মসজিদের ভিতরে নিয়ত করে দাঁড়িয়েছে, আহা বেদের মেয়ের গান হচ্ছে, নিয়ত করে ওই কই তার তো কিছু বলো না, তার তো কিছু বলো না। ও ওখানে বলতে গেলে শক্ত জায়গা, ও লোক বলা আছে, হ্যাঁ বলে ভুল করতেই পারে, কিরাম দেখে ভুল করতেই পারে। তা তুমি খোদার ঘরে যাচ্ছ, মোবাইল নিয়ে যাচ্ছ কেন? তুমি তো জানো তোমার ওতে মাল ভরা রয়েছে, ন্যাংটা নাচের মাল ভরা, ওলে তুমি গেলে কেন? ওটা খোদার ঘর, কিচ্ছু বলতে পারবে না। তবে হ্যাঁ একটা গরিব যদি একটা যায়, তার একদম ছিলে দেবে, তোর কান তো জ্ঞান আছে, তুই মোবাইল নিয়েছিস ওই গান বাজছিস, ও বাবা তখন মোড়ল আলাদা, আর এর বেলা মোড়ল আলাদা। জি চলবে তো মোড়লগিরি, হ্যাঁ তার ধনী লোকের ব্যাপারটা আলাদা আর গরিবের ব্যাপার আলাদা। জি ওটা খোদার ঘর না, ওখানে গান হবে ভিতরে, ওখানে বাজাজ গল্প হবে, আল্লাহু আকবার। এজন্য তো দুঃখ লাগে, আজ আমরা আছি কোথায়? পায়ে ধরে বলছি এখনো ফিরে আসে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক দেখে বলছেন, নবী গো সহ্য করা যাচ্ছে না, মদিনার মসজিদে, পবিত্র মসজিদ, যে মসজিদে জিবরাইল চলে এসেছে, ওই মসজিদের পেশাব হচ্ছে, নবী বলুন। আমার নবী বলছে, উমার খবরদার তুমি বাজে কথা বলবা না, ওর পেশাবটা করতে দাও। বাবা পেশাব হয়ে গেল, বাবা পেশাব হওয়ার পরে ছেলেটা গুটি গুটি পায়ে চলে যাচ্ছে। হযরত ওমর বলছে, নবী গো আপনি তো জানেন আমি কেমন মানুষ, আমি ওমর বাঘ বকরি এক ঘাটে পানি খাওয়াই, ও নবী গো একবার বলুন আমি কি করব? আমার নবী বলছে, ওমর ঠান্ডা হ, সব জায়গায় গরম হলে চলবে না, আমি নবী দেখছি ব্যাপারটা কি। ওমর সব জায়গায় গরম হলে চলবে না, নরম হতে হয়। আমার নবী পাক উঠে পিছন দিক দিয়ে ছেলেটার গলাটা পাঁজা করে জড়িয়ে ধরেছে। চিল্লে বলুন, একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। গলাটা পাঁজা করে জড়িয়ে ধরেছে। বাবা ছেলে একটু দাঁড়াও। আচ্ছা নবীর মসজিদে, মদিনার মসজিদে পেশাব করেছে, আর আমার নবী যদি গলা জড়িয়ে ধরে, ও কি ঠিক আছে? ও তো ভূমিকম্প। জি ছেলেটা তখন বলছে, হুজুর আমি ভুল করেছি, হুজুর আমি ভুল করেছি। আল্লাহ নবী দেখে বলছে, বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি মর্যাদা জানো না বাবা? আল মাসজিদু বাইতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ, এখানে নামাজ কালাম পড়তে হয় বাবা। তুমি ইহুদি ছিলে, তুমি জানো না। পেশাব করেছো বাবা, পেশাব হচ্ছে নাপাক বাবা, নোংরা, তুমি যা করার করছো আর জানো করো না, যাও যাও তুমি চলে যাও। আল্লাহ নবী যখন বললেন চলে যাও, ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, চোখের পানি নাকের বাট দিয়ে গড়াচ্ছে। আমার নবী পাক দেখবে যে, বাবা কাঁদছো কেন? ছেলেটা বলে, নবী গো আজকে আমি বুঝতে পারলাম আপনি রহমতের নবী, আজকে জানতে পারলাম আপনি হলেন বিশ্ব নবী। আমি জানি মসজিদে নোংরা ফেলতে নেই, আমি জানি ওই মসজিদে নাপাক কিছু রাখতে নেই, আমি জেনেও কিন্তু পেশাব করছিলাম, কিন্তু আপনি তো কিচ্ছু বললেন না, আপনি কোনো বাজে কাজ করলেন না। আজকে এত সুন্দর গলা ধরে আমাকে বললেন, ও নবী গো আর দেরি নেই, দেরি নেই গো, আমি মন ভুলে গেছে, আমার মনটা ভরে গেছে, আমি ঈমানের কালমা পড়ে আজকে আমি মুসলমান হতে চাই। বেরেনে গেছে না আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছে? হ্যাঁ কত বড় রহমতের নবী, কত বড় মায়ের নবী, কি আদর্শ দেখালেন বাবা। সেই নবীর উম্মত বলে দাবি করি, আমরা এত উগ্র কেন বাবা? আজকে আমাদের মধ্যে এত গরম কেন? আমার খাজা গরিবের নবাব এই ভারতের জমিনে এসে একই দিনে 90 লক্ষ ইহুদিকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান করিয়েছে। জোরে বললেন, একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলা গেল না? এই আমার খাজা বাবার হাতে কি অ্যাটম ছিল? আমার খাজা বাবার হাতে কি বন্দুক ছিল? আমার খাজা বাবার হাতে কি কোনো মেশিন গান ছিল? না, আমার খাজা বাবার মুখের ভাষা, মুখের কথা
আজকের আজমিরের মানুষ পাগল হয়ে গেছে আমার খাজা বাবার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়তে বাধ্য হয়েছে। জি, এখানটা আমার দাদা পীর, লক্ষ লক্ষ ভক্ত, লক্ষ লক্ষ মুরিদ আমার দাদা পীর হাতে হাত দিয়ে তাদের মুরিদ বানিয়েছে। কেন? আমার দাদা পীরের ভাষা ছিল মধুর ভাষা, আমার দাদা পীরের কথা ছিল সুন্দর কথা, তাই মানুষ পাগল হয়ে গেছে। আপনাদের মনে আছে কি জানি না, বহুপুর নওয়াজ আপনার ইউটিউবে দেখে আমার দাদা পীর আর বসিরাটের পীর সুন্দরবনের জঙ্গলে যাচ্ছে বাবা গরুর গাড়ি করে। ও মুসলমান, আমার দাদা পীর শুধু মানুষের পীর ছিলেন না, বাবা জীবজন্তুর পীর। আমার দাদা পীর আর বসিরাটের পীর বাবা গরুর গাড়ি করে জঙ্গল দিয়ে যাচ্ছে, বাবা ওয়াজ করতে যাচ্ছে। আমার দাদা হুজুর পীর কেবলা যেতে 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 আপা তাকিয়ে দেখে বাবার সামনে একটা বড় বাঘ। ও ভাইরা রে, যে গাড়ি গাড়ি গাড়োয়ান চালাচ্ছে গাড়ি, ওই গাড়োয়ান ভিতরে চলে এলেন। হুজুর গো, আর বাঁচবার লাইন নেই, আপনি শুধু তাকিয়ে থাকেন, বিরাট বড় বাঘ আমাদের ক্ষতি করবে, আমাদের গাড়ি আজকের গরু খেয়ে ফেলবে, আমাদের ক্ষতি করবে। আমার দাদা হুজুর বলছে বাবা গাড়োয়ান তুমি গাড়ি চালাও, কোনো চিন্তা করবে না, আমি মুজাদ্দিদ জামান আবু বকর গাড়িতে আছি বাবা। বাবা আমি আবু বকর আছি, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। গাড়োয়ান বলতে হুজুর ভয়ের দরকার নেই, তুমি গাড়ি চালাও, আমি ভেতরে বসতেছি। আমার দাদা হুজুর বলছে কেন বাবা? বলছে হুজুর বাঘের দেখো ওজা তাকাচ্ছে, সামনে যাওয়ার সময় দেবে না। আমার দাদা হুজুর বলছে বাবা তাহলে আমি চালালে তুমি খুশি হবে? বলছে হুজুর লাই তো আপনার আগে এলে। জি, আপনার আগে এলে। আমার দাদা হুজুর পীর কেবলা নিজে গাড়োয়ান, বাবা গাড়ি চালাচ্ছে গো। এমনি মানুষ কলমা পড়িনি, এমনি মানুষ দাদা পীরের দরবারে ছোটে না, এমনি বাবা কবর জিয়ারত করতে যায় না। আমার দাদা হুজুর পীর কেবলা গাড়োয়ান, হুজুর আমার গাড়ি চালাচ্ছে, চালাতে 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 ঠিক বাঘের কাছে গেছে, বাঘ বসে আছে মাঝখানে। আমার দাদা হুজুর পীর কেবলা গাড়ি তেলে বাঘের পিঠে হাত বুলিয়ে দেয়। একটু জোরে বলা যাবে না? আরে একটু জোরে বলা যাবে না? আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলল বাঘ আমি যাব জলসা করতে, আমি যাব দিনের দাওয়াত দিতে, তুই আমার বাধা দিচ্ছিস কেন বাপ? আমার গাড়ির সামনে বসে আছিস কেন বাপ? এমন করে ক্ষতি করছিস কেন বাপ? শুনেলে জেনেলে আমার গরু গাড়ি কিচ্ছু করতে পারবি না, আমাদের খেতে পারবি না। আমি হলাম মুজাদ্দিদ জামান, আমার নাম আবু বকর সিদ্দিক। নিজের নামটা পরিচয় দিচ্ছে কার সামনে? বাঘের সামনে। হ্যাঁ আচ্ছা, বাঘের কাছে কেউ কি খবর দিয়েছে ইনি মুজাদ্দিদ জামান? মানুষে মানুষ চেনে। জি, ওই বাঘ সামনের পা দুখানা তুলে দাঁড়িয়ে গেলেন। ও গো আল্লাহর ওলি, ও গো আল্লাহর বন্ধু, আমি জানি আপনি জঙ্গল এলাকা যখন ঢুকেছেন আপনার গন্ধ আমার নাকে এসেছে, তাই আজকে আমি গাড়ি তথা রাস্তার মাঝখানে বসেছি কেন জানেন না? আমি জঙ্গলের বড় বাঘ, আপনার গরু গাড়ি যাবে, অন্য কোন বাঘ আপনাকে চিনবে না, যদি ক্ষতি করে ফেলে। এই জন্য আপনার গরু গাড়ি আমি হলাম আজকের পাহারাদার। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। আমি আপনার গরু গাড়ির পাহারাদার। কি বুঝলে? আমি বলেছি না, মানুষ হলে যেমন আতর আপনি যদি একটুখানি লাগান, রাস্তা দিয়ে গেলে আপনার গায়ের থেকে একটা খুশবু বার হয়। জি, কারণ আপনার বুঝতে পারে আপনার গায়ে আতর আছে।
আমার দাদা হুজুর বসিরহাটের পীর, এনারে ছিল রহমতের আতর, জোরে বলুন। এই জন্য দূর থেকে ওই জীবজন্তু বাঘ এরা শুকে বলতে পারতো আল্লাহর ওলি আসছে। আর আমরা রাস্তাতে গেলি কুকুর কামড়াতে আসে, কুকুর কামড়া। আল্লাহ, তারপর অনেক হুজুর আবার গাড়িতে লাঠি রেখেছে। জি আল্লাহু আকবার। তাহলে আমাদের দেখে কুকুর আসতেছে আর দাদা পীর দেখে বাঘ সালাম করছে, এটা জোরে বলুন। তাহলে এক করলে হবে বাবা মানুষ, এক করলে হবে, অত সহজ না। আমার দাদা হুজুর পীর কেবলা এইবারে জলসায় গেলেন। ও কৃপালপুরের তরুণেরা, ও যুবকেরা, তোমরা ফুরফুরা সেলচালার ভক্ত আমি জানি, ফুরফুরা বসিরহাট মান আমি জানি, কারণ আমার বাড়ি তো ভুটানে না, আমার বাড়িতে আমেরিকায় না, আমার বাড়ি তো লন্ডনে না, আমার বাড়ি তোমাদের কাছাকাছি বাড়ি বাবা, একই এলাকায় বাড়ি, একই সাব ডিভিশন বসিরহাট আমাদের বাড়ি। আমি বলে দিয়ে যাচ্ছি, মনে রেখে দিও, কত বড় নিয়ামতের ভাগীদার করে আমার দাদা পীর কেবলা পাঠিয়েছিল। আমার দাদা হুজুর পীর কেবলা এবার জলসা করে চলে আসছে বাবা। বাবা কাণ্ড, রাস্তার সামনে বাবা যাবার সময় একটা বাঘ ছিল, আর আসার সময় দেখে একজন মুরিদ বাবা দাঁড়িয়ে আছে। গতদিন যখন হুজুর যায় তাকে দেখে একটা বাঘ, আর আসার সময় হুজুর তাকে দেখে একটা মানুষ দাঁড়িয়ে আছে হাত লম্বা করে। হুজুর আমার গাড়ি থেকে নেবে বলছে, বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন, কি হয়েছে? বলে হুজুর আমার বাড়ি একটু যেতে হবে, আপনার আমার বাড়ি একটু চলে। আমার হুজুর বলছে, বাবা আমি তো ব্যতিব্যস্ত মানুষ, তখন তো গরুর গাড়ি এটা সেটা সারা লাইন ছিল না। জি আমার কত কষ্ট করে আমার দাদা পীর ফুরফুরার পীরেরা ইসলাম প্রচার করেছে বাবা। আমি যখন সুন্দরবনে জলসা করতে যাই, জানেন না 3টে নদী পার আমি জলসা করতে যাই বাবা, 3টে নদী, বাঘের দেশে আমার জলসা পড়ে। নদীর ওপারে বাঘ ডাকতেছে, এপারে মিলাদ চালাচ্ছে। আর ওদের বলিস আজকাল জীবনে দাওয়াত দিস না আমার, তাহলে বাঘ যদি নদী পার হয়ে একবার আসে আমার মিলাদ কলজে দেবে। জি আল্লাহু আকবার। সেই দেশে আমার দাদা পীর যে কলেমার দাওয়াত দিয়ে চলে এসেছে বাবা, তার কত কষ্ট করেছে বাবা। জি আল্লাহু আকবার। এইবার দাদা হুজুর বলছে, বাবা আমি ব্যতিব্যস্ত মানুষ, কি হবে? বলে হুজুর কোনো কথা না, আমার বাড়ি যেতে হবে। আল্লাহর ওলি মুজাদ্দেদে জামান গাড়ি থেকে নেবেন, উনি গেলেন ওই মুরিদির বাড়ি। যাবার পরে দেখে বলছে, বাবা কি খবর? বলে হুজুর আমাদের বড় বিপদ। কি বিপদ? বলে আমার একটা মাত্র ছেলে, বাচ্চা ছেলে, 3 থেকে 4 বছর বয়স। আমি বাপ বাজার থেকে ট্যাংরা মাছ কিনে এনেছিলাম, কিন্তু আল্লাহর কি মহিমা, আমার বাচ্চা ছেলে ছোট ট্যাংরা বোঝে না, ও গালের মধ্যে দিয়েছে, গালের মধ্যে দিয়েছে ওই ট্যাংরাটা বাবা জ্যান্ত জীবিত ট্যাংরা বাবা আপনার গালের মধ্যে প্রবেশ করেছে, আর 2টো কাঁটা বাবা এমন করে হুলকুনিতে বেঁধে গেছে বাবা, ভিতরে যায় না, ওঠে না বাবা। ডাক্তারের কাছে কাছে ডাক্তার বলছে অসম্ভব, আমি পারবো না, এই হুলকুন কাটতে হবে, তারপর মাছ বার করা যাবে। ও ভাইরা রে, ও কৃপালপুরের আব্বা জানেরা, তরুণেরা গো, আজকে আপনারা কোন পীরের মানি বাবা একটুখানি বলে দেই, জেনে দেই বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা এতটুকু কাজ ডাক্তার পারলো না, মানে হুজুর পারবে কি? এ তো ট্যাংরা মাছ ভিতরে জানে ওঠে না, 2টো কাঁটা 2 ধারে বিঁধে গেছে। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা ও কি অসম্ভব কাজ? এ কি অসম্ভব কাজ? তোমার ছেলের মাথাটা আমার ওর উপরে শুবিয়ে দাও। ছেলের মাথা শুবিয়ে দিল। আমার দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদুল জামান বাবা ফুরফুরার পীর, উনি কি করলেন? ছেলেটার 2টো চাবাল বাবা, 2টো আপার বলেন চাবাল, 2টো গাল আপার লম্বা করে ফাঁক করে ধরলেন। ধরার পরে আমার দাদা পীর কি করলেন? বাবা জিভের কাছে নিজের হাতখানা দিয়ে বলছে, ট্যাংরা মাছ, ও ট্যাংরা মাছ রে, আমি মুজাদ্দিদুল জামান আবু বকর বলছি, বাপ ওরে ট্যাংরা মাছ তুই আমার হাতে চলে আয়।
কোন আপার অপারেশন না, হুলকুন কাটা না। বাবা ছোট ছোট ট্যাংরা কি হলো বাবা, দুটো আপার বলে না, দুটো কাটা আপার গুটিয়ে আমার দাদা পীরের হাতে চলে এসেছে। ও ভাইরা রে, যত অমুসলিম ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ওরা জানে ছেলেটা হুলকুন কাটতে হবে, বড় বিপদের ব্যাপার। যখন ওই দেখেছে ট্যাংরা মাছ আল্লাহর ওলি হাতে এসে গেছে, ওইখানে কিছু ইহুদি আব্বা বলে না অমুসলিম, তারা কি করলো, আমার দাদা পীরের হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। এর নাম দাদা পীর। হ্যাঁ, তিনার কাছে টাকা দিলি তিনি তো বেঁচে নেবে, তিনি তো বলবে এটা সুদের টাকা না আসল টাকা, সে তো বলবে। আমার মতো টোকো কথায় কথায় মিলাদে শালো বলে, সে বাঁচবে কি করে? হ্যাঁ, সে বাঁচবে কি করে? আল্লাহু আকবার। এখন দেখেননি কথা